আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে আমি এসেছি আমার মেয়ে স্কুলে, ALM জিয়াউল হক ফ্রেন্ডস ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ। এখানে আজকে হচ্ছে পিঠা উৎসব। এই যে দেখুন, আমরা পিঠা উৎসবে চলে আসলাম। এই যে কত সুন্দরভাবে গেটটা সাজানো ছিল। এই যে দেখুন, চারিদিক শুধু স্টলে পিঠা আর পিঠা। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি কোন স্টলে কি কি পিঠা রয়েছে। এই যে দেখুন, এটা হচ্ছে 1 নম্বর স্টল। 1 নম্বর স্টল, এটা প্লে শ্রেণীর স্টল ছিল। এই যে দেখুন, এখানে কিছু পিঠা ছিল। এই যে পিঠার নাম সহ দেওয়া আছে। 1 নম্বর স্টলটি কিন্তু বেলুন দিয়ে অসাধারণ সাজিয়েছিল। এবার আমরা চলে যাব 2 নম্বর স্টলে। এটা ছিল নার্সারি ক্লাসের। এই যে দেখুন, এনারাও পিঠা নিয়ে এসছে, বেশ কয় রকম পিঠা, খুব সুন্দর লাগছিল দেখতে। তারপরে আমরা চলে যাব 3 নম্বর স্টলে। এইটি ছিল প্রথম শ্রেণীর স্টল। এই যে দেখুন, পিঠার পাশাপাশি ক্লাস 1-এ কেকও নিয়ে এসেছিল। কেকের পাশাপাশি কিন্তু ডোনাটও ছিল। তারপরে আমরা চলে আসলাম 4 নম্বর স্টলে। এটা ছিল দ্বিতীয় শ্রেণীর স্টল। এই যে দেখুন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন, এখানে অসাধারণ পিঠা ছিল, অনেক রকমের পিঠা ছিল, সঙ্গে কেক আইটেমটাও ছিল। এখানে পুলি পিঠা, ঝাল পিঠা, অনেক ধরনের জামাই পিঠা, অনেক ধরনের পিঠা ছিল। পিঠাগুলো কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। তারপরে আমরা চলে যাব 5 নম্বর স্টলে। তার আগে এই বাবুটাকে জিজ্ঞেস করছিলাম, তুমি এত সেজে এসেছো, কি করবা? ও, আপনাদের আরেকটা জিনিস বলে রাখি, পিঠা উৎসবের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানও ছিল এখানে। মূলত তার জন্যই বাচ্চাটা সেজে এসেছিল। সে বাবুটা নাচ দিবে বলে অত সুন্দরভাবে সেজে এসেছিল। তারপরে আমরা চলে যাব 6 নম্বর স্টলে। এই স্টলতেও কিন্তু অনেক রকমের পিঠা বানিয়েছিল। তারপর আমরা চলে যাব 7 নম্বর স্টলে। এটি ছিল চতুর্থ শ্রেণীর স্টল। এই স্টলেও কিন্তু অনেক ধরনের পিঠা ছিল, সঙ্গে ছিল কলাই রুটি, আর তার সঙ্গে ছিল ঝাল ভর্তা। প্রচণ্ড রোদের কারণে এনারা পিঠাগুলো একটু কাগজ দিয়ে ঢেকে রেখেছিল। এনাদের পিঠাটাও অসাধারণ লাগছিল। তারপরে আমরা চলে আসলাম 5ম শ্রেণীর স্টলে। এটি 5ম শ্রেণীর বাচ্চার মা বাবারা দিয়েছিল। দেখুন, এখানেও অনেক রকমের পিঠা রয়েছে, অসাধারণ লাগছিল পিঠাগুলো দেখতে। এছাড়াও এখানে ছিল চানাচুরও ছিল, দেখেছিলাম ঝাল আইটেম। তারপরে আমরা চলে যাব 6ষ্ঠ শ্রেণীর স্টলে। স্টলের নামটা কিন্তু উল্টাই গিয়েছিল, ওই জন্য আপনাদের দেখাতে পারলাম না। এই যে এরপর ছোট ছোট সোনামণিরা কিন্তু অনেক পিঠা নিয়ে এসেছে। দেখুন, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, অনেক ধরনের পিঠা ছিল এখানে, যা দেখতে অসাধারণ লাগছিল। তারপরে আমরা চলে যাব 7ম শ্রেণীর স্টলে। এই যে এটা ছিল 7ম শ্রেণী। আজকে দিনটা কিন্তু অনেক বাতাস হচ্ছিল, যার কারণে উড়ে যাচ্ছিল স্টলের ব্যানারগুলো। এই যে 7ম শ্রেণীর স্টলে কিন্তু দেখতে পাচ্ছি অনেক ধরনের পিঠা ছিল। তারপরে আমরা চলে যাব 8ম শ্রেণীর স্টলে। এই যে এটা ছিল 8ম শ্রেণীর স্টল। এরা তো স্টলটা অসম্ভব সাজিয়েছিল, খুব সুন্দর লাগছিল স্টলটি। এই যে দেখতে পাচ্ছেন, কত রকমের পিঠা আইটেম ছিল, যা দেখতে খুব সুন্দর লাগছিল। পিঠাগুলোর তো নাম আমি তো নিজেও জানি না কি পিঠার নাম। খুব সুন্দর লাগছিল দেখতে পিঠাগুলো। এই যে দেখুন, এটা পাটিসাপটা ছিল, যে পাকান পিঠাও ছিল, অনেক ধরনের পিঠা ছিল, বিস্কিট পিঠা। তারপরে কুমড়ো বানিয়েছিল, মনে হচ্ছিল যেন কুমড়ো পিঠা, ওটা অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা চলে যাব 9ম শ্রেণীর স্টলে। বাবা, এখানে তো অনেক বাচ্চারা দাঁড়াইছিল। পিঠা উৎসব মানে বাচ্চাদের একটা অন্যরকম একটা আনন্দ। এই যে দেখুন, আমি ক্লাস 9-এর স্টলে এসেছি, 11 নম্বর স্টলে। এরাও কিন্তু অনেক ধরনের পিঠা বানিয়েছিল, খুব সুন্দর লাগছিল দেখতে,
দেখতে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পাটিসাপটা পিঠায় দেখুন অনেক ধরনের সুন্দর করে কালারিং করে বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। অনেক ধরনের পিঠা ছিল এখানে। তারপরে আমরা চলে যাব দশম শ্রেণীর স্টলে। এই যে দেখুন, এটা হচ্ছে 12 নম্বর স্টল। দশম শ্রেণীও কিন্তু খুব সুন্দরভাবে স্টলটা পিঠা দিয়ে সাজিয়েছে। পিঠা উৎসব মানেই পিঠা, চারিদিকে শুধু পিঠা আর পিঠা, যা দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। কত সুন্দরভাবে সাজিয়েছে পিঠাগুলো। এই যে দেখুন, আমার আম্মু চলে এসেছে। আমার আম্মু প্রথম শ্রেণীতে দ্বিতীয় হয়েছে। এই যে দেখুন কত খুশি আমার বাবুটা, অনেক খুশি। এটা তো পেয়ে সে অসম্ভব খুশি হয়ে গেছে। এই যে দেখুন মরিয়া আফরিন, কত সুন্দর লাগছে। আমার মেয়ে তো অসম্ভব খুশি, সে শুধু এটা নিয়ে বলছে আমার ছবি তোলো, আমার ছবি তোলো। পরে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। এই যে দেখুন বাচ্চারা নাচানাচি করছিল, অনেক বাচ্চারা কবিতা আবৃত্তি, গজল, গান, অনেক কিছু হয়েছে। এই যে দেখুন আমার মেয়ে একটা ছোট্ট ছড়া গানের নাচ করছিল, খুব সুন্দরভাবে নাচটা করছিল। আপনারা দেখতে থাকুন। এছাড়াও একটা অভিনয় ছিল নবাব সিরাজউদ্দৌলার। এই যে দেখুন খুব সুন্দরভাবে বাচ্চারা অভিনয়টা করেছে। বাচ্চাদের নাচও ছিল অনেক ধরনের। এছাড়াও এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরা। এই যে দেখুন একটা র্যাম্প শো ছিল।